সুপ্রিম কোর্টের বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি, কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন, টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন। সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখি আপনার কী লাভ হবে? সব্যসাচী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত? তাকে আপনারা শুধু ছবিটা দেখেছেন, একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে। একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল, যে জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন, কি করে হবে সেটা? ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ক্যাম লুক, হাতের পজিশন, লাইট কোন দিক দিয়ে আসছে, এইসব দিয়ে বাইট চলছে। আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে। একটা রিলিফ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অশান্তিটা সুপ্রিম কোর্টে এমনভাবে না পৌঁছয় যাতে এই রিলিফটা বন্ধ হয়ে যায়। রাজ্য সরকার মন্ত্রীরা, এক্স মিনিস্টার তার বান্ধবী সহ জেলে, সুবীরেশ, কুন্তল, আরও হাজার হাজার নাম, মানে একবার সকাল হয়ে যাবে নাম বলতে বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাত করে চাকরিটা বিক্রি করেছে। আমরা বলেছি ওএমআরের মিরর ইমেজ এবং তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে আপনি রায় রিভিউ করতে যান, সকল যোগ্যের চাকরি বেঁচে যাবে। তাহলে এই যে নাটকের কথা বলছেন, এই যে বড় বড় নাম বলছেন, সব কটা চোর, পাক্কা চোর। ওই মন্ত্রী ফিরহাদ হাকিম ওটা পাক্কা চোর, দেখেননি? আমার বলা লাগবে? চ্যান্ডো গেঞ্জি পরে ভুলে গেছে বাংলার মানুষ, ওটা পাক্কা চোর, চিটিং বাজট একটা। এবং কুণাল ঘোষ, তার কথা আমি কি বলবো, পরিষ্কার কথা, বাংলার শিক্ষকদের নিয়ে তামাশা করছে কুণাল ঘোষ। আমাদের এই যে বিকাশ ভবনে আসতেই হতো না, এই নাটক করতে হতো না, যদি আপনার দিদি মুখ্যমন্ত্রী চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ওএমআর কপি প্রকাশ করে যোগ্যদের তালিকা নিয়ে রিভিউ করে সকল যোগ্যের চাকরি বাঁচিয়ে দিত। সুতরাং এইসব কথা বলে, আর আমরা জানি উনি যে বলছেন ওনাদের যে প্রতিক্রিয়া দিতে হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে, যা আমরা জানি এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে কোন রণকৌশলে লড়াই অংশগ্রহণ করতে হয় সেটা আমরা দেখিয়েছি। একটা টেলার বিকাশ ভবন ভারত স্বাধীন হওয়ার পর কেউ যায়নি, আমরা গেছি। আর একটা বাকি আছে নবান্নের 14 তলা, আমরা যা বলি আমরা তা করি। দেখবেন 14 তলায় যিনি ঠ্যাং নাড়ান সেখানেও পৌঁছে গেছি। যদি সেটা আটকাতে চান মুখ্যমন্ত্রীকে বলে দিন তাড়াতাড়ি ওএমআরের মিরর কপির মধ্য দিয়ে যোগ্য অযোগ্য বাছাই করে প্রত্যেক যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকের চাকরি বাঁচাক।